আগামী অর্থবছরে শিক্ষা খাতে বাজেট কমানো হচ্ছে। বাজেট শিক্ষা খাতে কতটুকু কমানো হচ্ছে, কেন কমানো হচ্ছে, এ বিষয়ে পরিকল্পনা বিভাগ কি বলছে, এ বিষয়ে বাংলাদেশের পরিসংখ্যান কি বলছে, শিক্ষা খাতে বাজেট কমানোর কারণে বা বরাদ্দ কমানোর কারণে শিক্ষক সমাজ কি বলছে, শিক্ষাবিদরা এ বিষয়ে কি বক্তব্য দিচ্ছেন, বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমছে। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যদিও আশা করা হয়েছিল এবার শিক্ষা খাত গুরুত্ব পাবে এবং সেখানে বরাদ্দ বাড়বে। পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে আগামী অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার সম্ভাব্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদনের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে আজ রবিবার সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করবেন। পরিবহন ও যোগাযোগ খাতের পরই গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি। বিগত বছরগুলোতেও এই দুটি খাতকেই অগ্রাধিকার পেতে দেখা গেছে। এবার শিক্ষা খাতের অবস্থান 3 নম্বরে। 4 নম্বরে আছে গৃহায়ন। স্বাস্থ্য খাতের অবস্থান 5ম। বরাদ্দ কমানোর বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি যেন না হয় এবং প্রকল্প যেন বাস্তবায়নযোগ্য হয় সেজন্য শিক্ষা, স্বাস্থ্য খাত সহ প্রায় সব খাতেই বরাদ্দ কমানো হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামো প্রকল্প নেওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। গুণগত পরিচালনায় বেশি বিনিয়োগ করতে চাই। উন্নয়ন বাজেটকে দুষ্ট চক্র থেকে বের করে আনার চেষ্টার কথা উল্লেখ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এবার চলমান প্রকল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে, নতুন প্রকল্প কিংবা মেগা প্রকল্প নিচ্ছি না। বাড়তি ব্যয় কমানোর চেষ্টা করছি। প্রকল্পের দুর্নীতি, অসঙ্গতি দূর করতে পরিবীক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোর মধ্যে বেশিরভাগই স্কুল, কলেজ, হাসপাতালের ভবন সহ অবকাঠামো নির্মাণ প্রকল্প। প্রকল্প বা কর্মসূচির আওতায় শিক্ষা ও স্বাস্থ্যের গুণগত মান উন্নয়নে বরাদ্দ কম থাকে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী পৃথিবীর যেই 10টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার একটি। শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির 6% খরচ করার প্রয়োজন হলেও বাংলাদেশের উন্নয়ন ও পরিচালনা মিলিয়ে মাত্র 2% খরচ হয়। বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত প্রতিটি পরিবারের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স হলো ছেলেমেয়েদের শিক্ষা। বিশেষ করে মধ্যবিত্তের পরিবারের ছেলেমেয়েদের ভালো লেখাপড়া করা ছাড়া আর কিছুই করার নেই। ভালো লেখাপড়া দিয়ে মোটামুটি সম্মানজনক একটি চাকরি তাদের একমাত্র ভরসা। শিক্ষায় বরাদ্দ কম নিয়ে শিক্ষক সমাজ বলছেন, যদি পরিবারের একটি সন্তান লেখাপড়ায় ভালো কিছু করতে পারে না, সে তখন না পারে কোনো একটি চাকরি পেতে, না পারে বাবা মায়ের টাকা দিয়ে ব্যবসা করতে, না পারে ছোটোখাটো কোনো চাকরি করতে। অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এটা একটা সমস্যা। এই সমস্যায় পড়ে হতাশায় ভুগে মাদকাসক্ত কিংবা মানসিক রোগী হয়ে যেতে পারে। সেই শিক্ষাকে নিয়েই এই দেশের সরকার সবচেয়ে বেশি ছেলে খেলা করে। যে দেশের মানুষ বিদেশ থেকে শুল্ক ছাড়া মোবাইল আনতে পারবে কিনা এই চিন্তায় পাগল, কিন্তু শিক্ষায় বরাদ্দ কমায় নাকে তেল দিয়ে ঘুমায়, সেই দেশের মানুষ কিভাবে ভালো থাকবে? হতাশা প্রকাশ করে শিক্ষাবিদরা বলছেন, মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ না করলে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে না। তারা বলেন, এশিয়া ও আফ্রিকার কোনো দেশে বাংলাদেশের মতো এত কম বরাদ্দ শিক্ষায় নেই। অন্যান্য দেশে বরাদ্দ বেশি দেওয়া হয়। শিক্ষায় বরাদ্দটা ব্যয় নয়, এটা একটা বিনিয়োগ। আমরা সেই বিনিয়োগ সঠিকভাবে করতে পারছি না। তারা আরও বলেন, উচ্চশিক্ষার চেয়ে প্রাথমিক ও কারিগরি বরাদ্দটা বাড়াতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য।
এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথী থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।